দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাহ, বাংলাদেশ দলকে নিয়ে আসলে গর্ব করব নাকি আসলে লজ্জায় এইভাবে মুখটা লুকায় রাখবো সেই ভাষা আমার জানা নাই। নিজেদের দুঃখ প্রকাশ করার জন্য যে একটা মাধ্যম লাগে, একটা কথা লাগে, এই রকম প্ল্যাটফর্মে এসে নিজেদের দুঃখটাও ঠিকমতো প্রকাশ করা যায় না, কারণ ফ্রাস্ট্রেশনের কিছু ভাষা থাকে। ফ্রাস্ট্রেশনে যখন, বিশেষ করে আমরা বাঙালিরা যখন ফ্রাস্ট্রেশনে যাই বা আমাদের যখন অনেক বেশি মেজাজ খারাপ হয়, রাগ হয়, আমরা অনেক বেশি ধরনের কিছু ভাষা ইউজ করি যেগুলো আসলে এই ধরনের প্ল্যাটফর্মে আমরা কোনোদিন ইউজ করতে পারবো না বা সেটা আমরা ইউজ করতে চাইও না। দর্শক, কথা বলতে চাচ্ছিলাম বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যেকার যে ম্যাচটা নিয়ে, যেই ম্যাচটা বাংলাদেশের জন্য একটা সুযোগ ছিল সেমিফাইনাল খেলার। গতকালকে রাতে যতটা খুশি হয়েছিলাম অস্ট্রেলিয়ার এগেনস্টে ভারত জেতাতে, আজকের ম্যাচটা দেখা সকালবেলা মানে কি বলবো, যাচ্ছে তাই একটা অবস্থা ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের। দর্শক, আপনি চিন্তা করতে পারেন একটা টিমের ইনটেন্ট কি ছিল, একটা টিম কোন ইন্টেন্টে মাঠে নামছিল। আসলে সত্যি কথা বলতে কি, আপনাদের কি কখনো মনে হয় বাংলাদেশ টিম আজকের ম্যাচটা জেতার জন্য বা সেমিফাইনাল খেলার জন্য মাঠে নামছিল? আপনাদের কোনো মনে হয় দর্শক? আপনারা বলেন। দর্শক, কি বলবো আসলে, স্বপ্ন আমরা দেখি, আমরা স্বপ্ন দেখতে চাই বাংলাদেশ টিম সেমিফাইনাল খেলতেছে, বাংলাদেশ টিম সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে উঠবে, এই স্বপ্ন আমরা দেখি দর্শক। কিন্তু আসলে আমরা, আমাদের প্রতিনিধিত্ব যারা করে, যেই 11 জন 15 জন প্লেয়ার ওয়ার্ল্ড কাপে খেলতে গেছেন, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ T20 2024 যারা খেলতে গেছেন, তারা কি দর্শক আসলে সেই স্বপ্নটা মনে লালন করে? তারা কি আসলে এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলতে চায়? আপনার কি মনে হয়? আমার কাছে কোনোদিনও মনে হয় নাই বাংলাদেশ টিম আসলে, ওই যে একটা কথা তারা বলছে না যে সুপার 8 তারা পার হয়ে চলে আসছে, সুপার 8 উঠে গেছে, এখন যা পাবে সব কিছু বোনাস। তাই দর্শক, এই বোনাসের ব্যাপারটা কি আসলে বোনাসই থেকে যাবে? স্বপ্ন দেখাটা কি আমাদের ভুল? আমরা কি স্বপ্ন দেখতে পারি না? একটা বাঙালি জাতি হয়ে কি আমরা অপরাধ করছি? এই 11 জন প্লেয়ারে কি হাতে পায়ে ধরে বুঝাইতে হবে যে ভাই আমাদেরকে একটা জয় উপহার দেন, আমাদেরকে একটা বড় প্ল্যাটফর্মে ভালো কিছু উপহার দেন? সেটাকে আমাদের হাতে পায়ে ধরে এই বাংলাদেশের প্লেয়ারদেরকে বোঝাতে হবে? আফগানিস্তান বাংলাদেশকে সেমিফাইনালে ওঠানোর জন্য যা যা করার দরকার ছিল সব কিছুই করছে দর্শক, সব কিছুই করছে দর্শক। বাংলাদেশ টিমের বোলাররা, দে ওয়ার আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স ফ্রম বাংলাদেশ সাইড। বাংলাদেশের বোলিং সাইডটা যদি আমরা বিবেচনা করি, এত ভালো বোলিং করছিল আফগানিস্তানের মতো টিমকে 20 ওভারে 115 রানে আটকায় রাখা, সেই রানটাকে দর্শক বাংলাদেশ 12 ওভার 4 বলে চেস করতে পারে নাই দর্শক। 12 ওভার 4 বলে বাংলাদেশ সেটা চেস করতে পারে না দর্শক। আসলে পারবে কি করে? পারতে হলে একটা ইনটেন্ট লাগে। খেলার প্রথম ওভারটায় যখন লিটন কুমার দাস একটা 4 একটা ছক্কা মারলেন, খুবই খুশি হয়ে গেছিলাম, খুব খুশি হয়ে গেছিলাম। মনে হচ্ছিল যেন বাংলাদেশের একটা ইচ্ছা আছে, কিন্তু একতরফা এক সাইড থেকে শুধুমাত্র ইনটেন্টটা লিটন কুমার দাসকেই দেখে বোঝা গেছে যে সে আসলে ওই রানটা চেস করতে চায় উইদিন 12.1 ওভার। কিন্তু বাকি তার সাথে তার আরেক পাশে যারা ছিল দর্শক, আদৌ কি তারা কোনো সময় চাইছিল যে বাংলাদেশ এই ম্যাচটা 12.1 ওভারে জিতুক? আমাদের জয়ের দরকার ছিল না, আমাদের জয়ের কোনো দরকার ছিল না। আমরা 20 ওভারে আফগানিস্তানের এগেইনস্টে 115 রান করতে চাইলে করা যাইতো, কোনো দরকার ছিল না। কিন্তু কথা হইলো এমন একটা হয়েছে, একটা কথা আছে বাংলাইতে, হয় আউল্লাহ হও নাহলে জাউল্লাহ হও। কোনো কিছু করতে হলে হয় ভালোভাবে করো, আর নাইলে কোনোটাই করো না। বাংলাদেশ টিম আজকে এমন একটা এফোর্ট দেখাইলো, না তারা 12.1 ওভারে সেই ম্যাচটা জিততে পারলো, সেমিফাইনালে যাওয়ার জন্য সেই ইন্টেন্ট দেখাইতে পারলো, না তারা লাস্টে পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করে যে 20 ওভার পুরোপুরি খেলে ম্যাচটা যে উইন হবে, সেটাও দর্শক বাংলাদেশ পারলো না। এই ভীতু কাপুরুষ বাংলাদেশ দলটাকে নিয়ে আসলে আপনি কোনোদিন গর্ব করতে পারবেন না। এদের জন্য আপনারা বাঙালি যাতে কোনোদিন বিশ্বের মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই কথাগুলো বলার মতো কোনো জায়গা নাই আমাদের। পুরা ওয়ার্ল্ড মঞ্চে, বিশ্ব মঞ্চে আমরা সবার কাছে সবসময় মাথা নিচু করে এইভাবে ছিলাম, আমাদেরকে এইভাবেই থাকতে হবে। আর এর জন্য দায়ী হচ্ছে আমাদের টিমের প্লেয়ার, এই টিমের প্লেয়াররা। এরা ক্রিকেটের বোঝে না। যদি সেটাও বুঝতো দর্শক, এক একটা সময় প্রতিটা ওভারে ওভারে প্ল্যান চেঞ্জ হয় না দর্শক। বাংলাদেশের এই খেলায় আমি যেটা দেখছি, আপনারা খেয়াল করছেন কি না, প্রতি 1 ওভার পরপরই তাদের প্ল্যানিং চেঞ্জ হচ্ছে, তাদের প্ল্যানিং চেঞ্জ। দর্শক, কেন? আমরা কি আসলে ক্রিকেট খেলার ভক্ত দেখে কি আমরা অন্যায় করে ফেলছি, আমরা ভুল করে ফেলছি? আমাদের কি স্বপ্ন দেখার অধিকার নাই? আপনি অন্যদিকে আফগানিস্তানের কথা চিন্তা করেন না, পুরোটা খেলা তারা জান দিয়ে খেলছে। আফগানিস্তান একদম যোগ্য দল হিসাবে আপনার সেমিফাইনালে গেছে দর্শক। এটা নিয়ে কোনো আফসোস করেন না, কোনো দুঃখ করেন না। তবে ভালো লাগার বিষয় এইটা হচ্ছে, আফগানিস্তান টিমের যে নেক্সট খেলা আছে সাউথ আফ্রিকার এগেইনস্টে, সেখানে তারা ফাইট দিতে পারবে,
সেখানে তারা অবভিয়াসলি ফাইট দিতে পারবে, তাদেরকে ইভেন এমনও হইতে পারে যে তারা ফাইনাল খেলবে। আমার মন বলতেছে যে তারা ফাইনাল খেলবে, কারণ যে সিচুয়েশনে একটা টিম এই অবস্থা থেকে তারা সেমিফাইনালে গেল, এক কথায় অসাধারণ। পুরাটা খেলায় তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের প্ল্যানিং যেভাবে কাজ করছে, সেইটার ধারে কাজ দিয়ে বাংলাদেশ টিম দর্শক ঘেঁষতে পারে নাই। আমাদের যখন 12.1 ওভারে সে রানটা চেস করতে হবে, আমার কথা হলো আমরা 12 ওভারে সবাই অল আউট হয়ে যেতাম। অ্যাটলিস্ট নিজের মনটাকে তো এটা বোঝায় সান্ত্বনা দিতে পারতাম যে আমরা চেষ্টা করছি 12.1 ওভারে আমরা 115 এই রানটা চেস করার জন্য, কিন্তু আমরা সেই চেষ্টাটাও করলাম না দর্শক। শেষমেশ আমরা এসে ম্যাচটাও হাইরা গেলাম। এই কথা আমরা কাকে বোঝাবো? এই কথা বোঝানোর মতো আসলে পলিসি বা কোনো ওয়ে নাই আসলে দর্শক। মানুষ মারা গেলেও কনসোলেশন দেওয়া যায় যে ভাই মানুষ মরে গেছে। আজকে আমাদের উচিত ছিল 12.1 ওভারের মধ্যে সবার মারা যাওয়া, কিন্তু আসলে পুরা 20 ওভার খেলা আমাদের উচিত হয় না। এই সান্ত্বনার জয় আমাদের কোনো সময় দরকার ছিল না। ইন্টেনশন সবার ক্লিয়ার হওয়ার দরকার ছিল প্রথম থেকেই। তানজিদ হাসান তামিমের মতো একজন ব্যাটসম্যান বিগত 4 ম্যাচের মধ্যে 3টাতেই শূন্য। এই ধরনের ব্যাটসম্যান কিভাবে জাতীয় দলে চান্স পায় আমি বুঝি না, আমার বুঝে আসে না। জাতীয় দলের ম্যানেজমেন্ট কারা, বিসিবি কি করতেছে, 900 কোটি টাকা তারা কোথায় ঢালতেছে, কোথায় ফেলতেছে, এটা শুধুমাত্র তারাই বলতে পারবে। আমরা জানি না। আমাদের দেশে কেন অস্ট্রেলিয়ান কোচ, কেন ইংল্যান্ডের কোচেরা আসতে পারে না, কেন আসতে চায় না? শুধুমাত্র আমাদের বাঙালিদের এই নিম্নমানের থটের কারণে, বাঙালিদের মাতবরির কারণে, বাঙালিদের যত ধরনের উল্টাপাল্টা থিঙ্কিং আছে, এই থিঙ্কিংগুলোর কারণে দর্শক বিদেশি কোচেরা আমাদের দেশে আসতে চায় না। অথচ আপনি দেখেন আফগানিস্তানের মতো একটা টিম ইংল্যান্ডের জনাথন ট্রটকে কোচের তালিকাতে রাখছে, ওয়েস্ট ইন্ডিজের ডিজে ব্রাভোকে তারা কোচের তালিকায় রাখছে। আমাদের দেশে আমরা চান্দি হাতুরে সিংহকে নিয়ে এখনো পড়ে আছে। চান্দিকে হাতুরে সিংহে না পারে কোনো প্ল্যানিং, না পারে কোনো কিছু। সেই ভারতের ম্যাচ থেকে দেখে আসতেছি দর্শক, স্পিনার নিয়ে খেলায় ভারতের এগেনস্টে, পেসার নিল না। সেই ম্যাচে যদি পেসার নিত তাহলে আমার বিশ্বাস যে সেই ম্যাচেও বাংলাদেশ ভালো কিছু করতে পারতো। আসলে আমাদের এই উত্তেজনা, রাগটা আমাদের ভিতরে এই পর্যন্তই থাকে, আমাদের কিছু করার থাকে না দিন শেষ পর্যন্ত। মাহমুদুল্লাহ রিয়াদ যে ইন্টেনশন ব্যাটটা আজকে করলো, মাহমুদুল্লাহ রিয়াদের কাছে সেই এক্সপেকটেশন আসলে কখনোই করি না। লিটন কুমার দাস অনেক বেশি সমালোচিত, কিন্তু দিন শেষে আজকে দেখেন সে যে ইনিংসটা খেলে দিছে, একাই প্রথম থেকে নেমে শেষ পর্যন্ত খেলছে। আসলে ওনার প্রশংসা অভিষেকটা করবো না, কারণ আমি জানি প্রশংসাগুলো আগামী 5 ম্যাচ 10 ম্যাচ এরকমই আরও খারাপ খেলতে থাকবে। সো ওনার ব্যাপারে যাচ্ছি না। বাট দর্শক, সৌম্য সরকারের কথা বলতে চাই। সৌম্য সরকার কি খেলে? একটা ম্যাচে মানুষ সুযোগ পাইলে সেই সুযোগটাকে অলওয়েজ কাজে লাগানোর চেষ্টা করে। রশিদ খানের যে বলটাতে সৌম্য সরকার আউট হয়েছে, না সেটা গুগলি ছিল, না সেটা কোনো রকমের আপনার লেগ ব্রেক ছিল, সোজাসুজি বল আসছে ব্যাটে, সেই বলটা ক্রসভাবে খেলতে গিয়ে কবজির মোচারে ঘোরাতে গিয়ে উইকেট দিয়ে দেয়, বোল্ড হয়ে যায়। রিশাদ হোসেনের কথা বলতে হয় দর্শক। রিশাদ হোসেন যেই ওভারটায় এসে আউট হয়েছেন, রশিদ খানের যে বলটাতে ব্যাটটা চালাইছেন, সেইখানে কি আমরা পরের ওভারে 6 বলে 35 রান নিতে পারতাম? সো ওই সময় ওই রকম শটটা করার কোনো দরকার ছিল? আমি জানি না দর্শক। বাংলাদেশ আমাদেরকে আসলে অনেক ডুবাইছে। আমরা অনেক খারাপ লাগে আমাদের কাছে, আমরা বলতে পারি না। বলতে গেলে এই সমস্ত কথা নিজেদেরই লজ্জা লাগে। কি বলবো আসলে। দিন শেষে আপনিও একজন বাঙালি, আমিও একজন বাঙালি। কথা আছে উপর দিকে থুতু মারলে শরীরে এসে পড়ে। এই কারণে এর চেয়ে বেশি খারাপ করে আর কিছু বলা যায় না। আসলে বাংলাদেশ টিম অলওয়েজ আমাদের সাথে এটাই করে আসছে। সে যেই কাতারে থাকুক, যেখান থেকেই থাকুক। যেতে আরেকটা কথা বলতে চাই দর্শক, সাকিব আল হাসান, আমরা যাকে বাংলাদেশে যান, বাংলাদেশের প্রাণ মানি, সাকিব আল হাসান আসলে যা করলেন, ওরকম একটা দায়িত্বহীন শট, মানে কি করলেন? বল এত বছর যাবৎ ক্রিকেট খেলেন, একটা উইকেট চলে গেছে, সেইখানে এসে কি একটা শট খেললেন সে কি নিজেও জানে না। এত বছর ভরে ক্রিকেট খেলার পরেও যদি একটা ব্যাটসম্যান এইভাবে নার্ভি থাকে, তাহলে আর বাংলাদেশের ক্রিকেটের উন্নতি আপনি কিভাবে দেখতে পারবেন দর্শক? তো দর্শক, এই ছিল পরিসংখ্যান, এই ছিল কথা। বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে কী করছে না করছে সবাই দেখছেন, সবাই জানেন। আসলে দিন শেষে তারপরও একটা কথাই বলতে হয়, এই বাংলাদেশকে আমরা কোনো দিন আসলে ছাড়তে পারবো না। বাংলাদেশে জন্ম হয়েছে, একটা সময় বাংলাদেশে মাটিতে মারা যাব, কিন্তু আসলে এই আফসোস, এই দুঃখগুলো আমাদের মনে আজীবন থেকে যাবে। জানি না পরবর্তী জেনারেশন চলে আসবে, কিন্তু আমাদের ক্রিকেটের কোনো দিন উন্নতি হবে কি না। দর্শক, আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদের কমেন্টসের আশায় রইলাম। আর সবাই কী বলবো আসলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।